আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই সমসাময়িক সময়ে যে সরকার 5 আগস্টের পর থেকে নির্বাচন নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ সাজিয়েছেন, তারা ধারাবাহিকভাবে তারা ক্রমান্বয়ে নির্বাচনমুখী হতে যাচ্ছেন, সেটা আজকে নানানভাবে দৃশ্যমান। কিন্তু ঠিক সেই সময়ে জামাত ইসলাম, চরমনের ইসলামী আন্দোলন এবং সদ্য নবগঠিত কিংস পার্টি নামে খ্যাত এনসিপি নানান রকমের ইস্যু সৃষ্টি করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচনের সময়টা নির্বাচন না হওয়ার জন্য তারা নানান রকমের ষড়যন্ত্র অংশ হিসাবে এক একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। তারা ডিজিএফের বিরুদ্ধে অভিযোগ আনছেন এনসিপি, অথচ এই ডিজিএফআই হচ্ছে কি সারা দেশে সরকারের বিরুদ্ধে এবং সরকারেরকে প্রশ্নবিদ্ধ করবে, দেশের আফমর সরকারি বেসরকারি যে কোনো জনগণের যে কোনো নাগরিক যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, সেই সমস্ত বিষয়গুলো ভালো মন্দ সেগুলো সরকারের প্রধানকে অভিহিত করেন। সেই ডিজিএফের বিরুদ্ধে আজকে উঠে পড়ে লেগেছেন এনসিপি নামের এই সংগঠন, যারা একসময় 60 টাকা 70 টাকা হোস্টেলের ভাত খেত, তাও সরকারি টাকা। তারা আজকে বিলাসবহুল জীবনযাপন করেন, বড় বড় কথা বলেন। আর জামাত ইসলামী সেটা তো আছেই, সেটা 71 সালের দুর্গন্ধ এখনও তারা পরিষ্কার করতে পারে নাই। তারাও নতুন নতুন একটা ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে। আর চরমিনার ফির, এটা তো চরমিনারের ফির, ইসলামের কোনো ফির বলে কেউ এখন আপাতত বিশ্বাস করছে না। সে বেশিরভাগ আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে 13 বছর তারা ফ্যামফ্রিত করে সময় জ্ঞাপন করেছিলেন, বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে। যখন বরিশালের সিটি মেয়র ইলেকশন করেছিলেন, সেই ইলেকশনে যখন নাক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করেছিলেন, সেদিন থেকে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ত্যাগ করেছিলেন। তারাও আজকে সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র জনগণ